ভাই তোমরা কি, তোমরা এই যে এনসিপির কয়েকজন যে ফাল পারতেছো, তোমরা কি দা ভাই এই দেশের? কি তোমরা কি আমার বলো? জুলাইতে তোমরা বিশাল আকারের একটা হাইপ, এই দেশের মানুষ তোমাদেরকে ভালোবাসছে, তোমাদেরকে বিশ্বাস করেছে, তোমাদের সেটাই লাথি দেয়া রাস্তা নামাই দিচ্ছে। এখন ডাক দাও, আমি 5,000 মানুষ দেখতে চাই। ধান্দাবাজি আজকে থেকে শুরু হয়নি, কিচ্ছু বলি নাই। আসিফ ধান্দাবাজি করে, নাহিদ ইয়েতে থাকতে ধান্দাবাজি করেছে, মাহফুজের ভাই এখন প্রায় 3-4 হাজার কোটি টাকার মালিক। আমি মাহফুজে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা ভাই আপনার ভাই এরকম করে কেন? ভাই আমি বলে দিয়েছি যে ভাই আমার ভাইয়ের সাথে যেন আর কেউ যোগাযোগ না করেন। জিজ্ঞেস করেন, ওরা জিজ্ঞেস করেন এই কথা বলেছি কেন? উনি করেন না, ওনার ভাই করেন, উনি কিছু বুঝেন না। সব কটা দুর্নীতিবাজ, সব কটা দুর্নীতি করে গিয়েছেন। দুর্নীতি করে তারপরে তারা এখন একটা সুশীল হয়ে একটা এমপি হইতে চান। এটা আমি ওরা জিজ্ঞেস করলাম যে এই যে যেদিন বাংলা এডিশনের উদ্বোধন, সেদিন এই হাসনাত সার্জি, ওদের কিন্তু আমি বিশাল সম্মান দিয়েছি ভাই। ওরা বিএনপির এত বড় বড় নেতারা, আমির খসরু ভাই, তারপরে বড় বড় নেতারা গিয়েছেন। জামাতের প্রায় পুরোটি, জামাত মানে ওই দিন আমি তো আসলে এখানে থেকে অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, জামাতকে একটা অপমান করা হয়েছে সেদিন। আমি জামাতের এই ভাইটাই সবাই গিয়েছিল, মানে জামাতের খালি আমির নাইবে আমির পাদে সবাই গিয়েছিল সেদিন। এগুলো ঠিক মতো আমি আপ্যায়ন করতে পারিনি এই এদের চোদনে। জুলাই যোদ্ধার বাবা এই সে, এদেরকে দিয়ে আমরা উদ্বোধন করিয়েছি। ওই দিন এই হাসনাত সার্জি এদেরও আসার কথা ছিল, আসিফ আগের দিনও বলেছে আসবে, মাহফুজ দেখবে, আসে নাই পরে যদিও। যাই হোক, তারা আসার কথা বলে পরে আর আসলো না।